আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা। বেশ অনেক দিন পর আবারও আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা ঈদের আগে করা ছিল, ব্যস্ততার জন্য এতদিন পর আপলোড হচ্ছে। সো যাই হোক, এই কেকটা আজকে যে কেকটা আমি ডেকোরেশন করছি এটা ছিল 1 কেজি ওজনের। স্পঞ্জ কেকটাকে 3 স্লাইস করে কেটে নিয়েছিলাম। এবার প্রথম লেয়ারে সুগার সিরাপ দিয়ে ক্রিমের লেয়ার দিচ্ছি, এবং অবশ্যই বলে রাখি এটা ভ্যানিলা ফ্লেভার কেক ছিল। পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দিলে ক্রিমের লেয়ারগুলো সমান হয়। এবার সমান করে দিচ্ছি প্যালেট নাইফ দিয়ে। এরপর কেকের দ্বিতীয় লেয়ার দিয়ে দিচ্ছি এবং একইভাবে সুগার সিরাপ এবং ক্রিমের লেয়ার দিচ্ছি। তারপর সব শেষে একদম শেষ লেয়ারটা দিচ্ছি এবং এটাতেও সুগার সিরাপ দিচ্ছি। এরপর কিছুটা ক্রিম দিয়ে কেকটাকে প্রথমে ক্রাম্প কোট করে নিচ্ছি, কারণ ক্রাম্প কোট না করলে ফাইনাল যখন কেকের লেয়ার ক্রিমের লেয়ার দিব তখন কেকের গুঁড়ো উঠে আসবে ক্রিমের ভিতরে এবং ফিনিশিং আসবে না ভালো মতো। তারপর আরেক লেয়ার ক্রিম দিয়ে কেকটাকে কভার করে নিয়েছি এবং যতটা সম্ভব ফিনিশিং দিচ্ছি। ফিনিশিং দেওয়ার পর কেকের ওপরে কিছু নীল কালারের ক্রিম দিয়ে এমন শেড বানিয়ে দিচ্ছি। আর এখানে জানিয়ে রাখি যে আমি আজকের কেকে যে কালারগুলো ইউজ করছি সব রেডম্যানের সেমি জেল কালার। এগুলো ক্রিমে ইউজ করলে ক্রিম সহজে গলে যায় না। তারপর 124K রোজ নজেল দিয়ে সবুজ কালারের ক্রিম দিয়ে পাতা বানিয়ে দিচ্ছি। আর এখানে এটাকে সবুজ বললেও ভুল হবে, অনেকটা অলিভ গ্রিন কালার। আর এই কালারটা আনতে এখানে আমি ইউজ করেছি রেডম্যানের স্কাই ব্লু কালার, লেমন ইয়েলো কালার আর সামান্য পিঙ্ক কালার। আর এই পিঙ্ক কালারটা দেওয়ার জন্যই এই অলিভ টাইপের কালার শেডটা চলে এসেছে এখানে। শুধু যদি স্কাই ব্লু আর লেমন ইয়েলো কালার ইউজ করা যায় তাহলে অনেকটা নিয়ন গ্রিন টাইপের কালার হয়, যেটা আমার খুব একটা পছন্দের না। যাই হোক, এভাবে বেশ কিছু পাতা বানিয়ে নিলাম। এবার হলুদ কালার মিক্স করা ক্রিম দিয়ে 5টা পাপড়ি দিয়ে ফুল বানিয়ে দিচ্ছি। আর এই ফুলটাও আমি 124K রোজ নজেল দিয়ে করেছি। এবার কিছুটা ক্রিমে আমি কমলা আর সাদা কালার অনেকটা পাশাপাশি রেখে শেডের মতো বানিয়ে নিয়েছিলাম, আর সেটা দিয়ে আরও কিছু ফুল বানিয়ে নিচ্ছি। এবং এই ফুলটায় একটু তুলনামূলক পাপড়ি বেশি দিয়েছি। প্রথমে 5টা পাপড়ি করে তার উপরে আরও 5-6টা করে ছোট ছোট পাপড়ি বানিয়ে দিয়েছি। এবং এই ক্রিম দিয়েই এবং ওই সেম নজেল দিয়েই কেকের নিচের দিকে বর্ডার করে নিচ্ছি। আর আপনারা বুঝতেই পারছেন যে আজকের কেকটার সব পাতা ফুল সবই আমি 124K নজেল দিয়ে করেছি। আর এই নজেলটা আমার খুব ফেভারিট একটা নজেল। এটার ফুলগুলো অনেক সুন্দর হয় তুলনামূলক, আমার কাছে মনে হয় যে অন্যান্য রোজ নজেলের তুলনায়। আর এই নজেল রেডম্যানের কালার সহ বেকিং এর প্রয়োজনীয় সব প্রোডাক্ট পেয়ে যাবেন bakingtoolbox.com-এ। তাদের ফেসবুক পেজের লিংক আর ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, অবশ্যই চেক করবেন। আর হ্যাঁ, এই কেকটা আমি তো শুরুতেই বলেছিলাম যে ঈদের জন্য বানানো, তাই উপরে আমি ঈদ মোবারক লিখে নিচ্ছি। আর এই লেখাটা আমি চকলেট মেল্ট করে এভাবে মোল্ডের লেটার বানিয়ে নিয়েছি। আর এইভাবে আমার কাছে পারফেক্ট হয়, যেহেতু আমার হাতের লেখা কেকের উপরে অতটা ভালো আসে না। তো এই হলো আজকের এই কেকটার ফাইনাল লুক। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।